আসলে আপনারা জানেন যে বিরল বচাগঞ্জ তথা দিনাজপুর ২ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন এক্সপেক্টেড এমপি ক্যান্ডিডেট জাতীয়তাবাদী সমমনা জোট থেকে এবং বিএনপি জোট যেটাকে বলছি সেই জোট থেকে। এবং আপনারা জানেন যে খুশি হবেন জানলে যে গত ১ বছর থেকে আগে থেকে তো ছিলাম বটেই, গ্রামবাসীর থেকে এলাকাবাসীর সাথে অবশ্যই আমার একটা কানেকশন ছিল, আমার একটা লিঙ্ক ছিল, আমি তাদের সাথে একটা রিলেশনশিপ আমার একটা ভালো আছে। তারই ধারাবাহিকতায় গত ১ বছর থেকে জোরালোভাবে আমি তাদের সরব উপস্থিতির মধ্য দিয়ে আমি নিরবিচ্ছিন্নভাবে আমি এলাকাবাসীর সাথে প্রচণ্ডভাবে আমি একটা যোগাযোগ রাখছি। তাদের অন্তরের অন্তঃস্থলে সত্যিকার অর্থে আমার মনে হয় আমি তাদের স্থান করে নিতে পেরেছি। আপনারা জানেন যে আমি ছাত্র অবস্থা থেকেই আসলে আমার মধ্যে একটা আমার বাই নেচার যে কাজ করতো যে আমি কিভাবে প্রান্তিক লেভেলের মানুষের জন্য, কিভাবে গ্রাম লেভেলের মানুষের জন্য, যারা রুরাল লেভেলের পিপুলস আছে তাদের কাজ ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করে এসেছি। এবং তারই ধারাবাহিকতায় আমি চাকরি না করে ব্যবসা করতে এসেছি এবং আমি কাজ করে যাচ্ছি এলাকাবাসীর জন্য। আপনারা জানে খুশি হবেন যে আমি ইতিমধ্যে একটা চাইনিজ ফ্যাক্টরি কিন্তু আমার এলাকায় নিয়ে গিয়েছি, যেটা আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছি। আমি মানে সেভারাল টাইমস আই হ্যাড গান ওভার দেয়ার চায়না। আমি অনেকবার চায়নাতে গিয়েছি, চিংদাওতে, এবং চাইনিজ ফরেনার যে ইনভেস্টর ছিল সে আমার বাসায় এসেছে, গ্রামে এসেছে। মানে এন্ড অফ দ্য ডেতে আমরা ফ্যাক্টরিটা করতে পেরেছি, যেখানে ৮ থেকে ১০,০০০ লোকের কর্মসংস্থান হয়েছে এবং মানে হু আর ওয়ার্কিং ওভার দেয়ার অ্যাকচুয়ালি তারা কাজ করছে, তারা জীবিকা নির্বাহ করছে। এবং তারা সেই সাথে আমি মনে করি তাদের পারিবারিক মর্যাদা তো বটেই, সামাজিক মর্যাদা থেকে শুরু করে তারা যে সুষম সমাজ গঠনে বিশাল ভূমিকা রাখছে, এটা আমি দেখে এসেছি, একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে। এবং এই লোকগুলোই কিন্তু আলোকিত সমাজ গঠনে কাজ করে যাবে, যেটা বারংবার আমাদের জাতীয়তাবাদী দল তথা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, যেটা আমাদেরকে মেসেজ করছেন, যেটা আমাদেরকে অ্যালার্ট করছেন, হ্যাঁ, সেই চিন্তা চেতনাগুলো কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে করার চেষ্টা করি এবং করে যাচ্ছি। তো প্রতিশ্রুতি সবসময় হওয়া উচিত বাস্তবিক। হ্যাঁ, আমরা যে অনেক সময় প্রতিশ্রুতিগুলো, কমিটমেন্টগুলো দিয়ে থাকি, অনেক সময় কাল্পনিক হয়ে যায়। তো আসলে আমি কাল্পনিক মোটেও বিশ্বাসী না, আমি বাস্তবতায় বিশ্বাসী একজন মানুষ। সেই চিন্তা চেতনা থেকে যেই কমিটমেন্টগুলো দিয়ে এসেছি, যে আমার ফার্স্ট অফ অল কর্মসংস্থান যে করার একটা প্রত্যয় নিয়ে আমি কাজ করে আসছি, যেটা কখনো আমার ব্যর্থ হয়নি। কর্মসংস্থান অফকোর্স সেটা একটা বড় একটা বিষয় থাকবে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে 30% ইউথ জেনারেশন বর্তমানে, যেটা ডেমোক্রেটিক ডিভিডেন্ড থেকে নাম্বার 1 পজিশন আমরা ডিজার্ভ করি। সো গোটা ওয়ার্ল্ড থেকে আমরা এই জায়গায় এক নাম্বার ধনী, আমি সবসময় এই জায়গাটা থেকে হিট করি। এই সমাজটাকে সত্যিকার অর্থে আপনারা আরেকটু মেসেজ দিতে চাই, যেটা 2028 সালে প্রবীণ সমাজ হবে, যেটা 7% লোক ষাটোর্ধ্ব হবে, এবং 2042 সালে বয়োবৃদ্ধ সমাজ হবে, 14% লোক ষাটোর্ধ্ব হবে। তখন কিন্তু আমাদের মাথা ভারী হয়ে যাবে। সো আই থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য পিক টাইম টু ডু সামথিং ফর আওয়ার নেশনস, ফর আওয়ার কান্ট্রি ইভেন। সো দ্যাটস এই সময়টা খুব কনসার্নিং টাইম, খুব অ্যালার্মিং টাইম। এই সময়টাই কিন্তু আমাদের খুব মানে কেয়ারফুলি, মানে ওয়েল প্রপারলি প্ল্যানিং করতে হবে এবং টাইমলি অ্যাপ্লিকেশন করে ওয়েল এক্সিকিউশনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি যে 31 দফা ইম্পোজ করেছেন, সেই 31 দফার আলোকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এই মতবাদে বিশ্বাসী, এই চিন্তা চেতনায় বিশ্বাসী, এবং উনার এই ইকুয়েশনে আমি 100% এগ্রিড অন দিস। আমি আরেকটা জিনিস বলে এসেছি যে এলাকাবাসীকে, যে আমি মানে আমরা সবসময় যেন আমরা বলতে পারি WE। যখনই আমরা WE বলবো, ডাব্লু কিন্তু উইজডম থাকে, কিন্তু এডুকেশন থাকে। যখন শিক্ষা এবং প্রজ্ঞা কম্বিনেশন হবে, তখন আমাদের অনেক সহনশীল সমাজ তৈরি হবে, যেটা জনাব তারেক রহমান বারংবার বলে আসছেন। এবং আমি সবসময় সাময়িক উন্নয়নে বিশ্বাসী না, আমি সবসময় সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে টেকসই উন্নয়নে বিশ্বাসী। যেটা আমি এলাকাবাসীকে সবসময় বলি যে আমি আম দিয়ে আপনাদেরকে খুশি করতে চাই না, আমি আম গাছ রোপণ করতে চাই, যেটা সারা জীবন যে আপনারা এটাকে বৃক্ষ খেতে পারবেন, ফল পেতে পারবেন। সবসময় ইউথ জেনারেশনকে অনেক বেশি ফোকাসড করি, অনেক বেশি তাদেরকে সাপোর্টিভ আমি ওদের প্রতি, কারণ আমি ইউথরাই কিন্তু আপনারা জানেন যে দেশ উন্নয়নের কারিগর বা দেশটাকে পরিবর্তনের একটা কারিগর বলা যেতে পারে। মানে ফ্রন্ট লাইনের সোলজার্স বলেন আর ম্যান বিহাইন্ড দ্য প্রজেক্ট বলেন বা প্রথম যেটাই বলেন না কেন, তারাই কিন্তু উন্নয়নের বা পরিবর্তনের মহাশক্তি একটা। এই শক্তিটাকে এক একটা ছোট ছোট ব্যক্তি এক একটা শক্তি, এই শক্তিগুলোকে যদি আমরা কম্বিনেশন করতে পারি, একসাথে কাজে লাগাতে পারি, এটা মহাশক্তিতে পরিণত হয়। আমি বারবার ওদেরকে মেসেজ দিয়ে এসেছি, এই মহাশক্তিতে পরিণত হয়ে আমরা একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা, উনি যে আসলে সত্যিকার অর্থে জনাব তারেক রহমানের সুদূর প্রসারী নেতৃত্বের ভিত্তিতে এবং ওনার যোগ্য বলিষ্ঠ নেতৃত্বে, এবং আপনারা জানেন ওনার অসীম দূরদৃষ্টি এবং গভীর অন্তর্দৃষ্টি এবং প্রখর ধীরশক্তির ভিত্তিতে
উনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কম্পোজ করেছেন এবং ফর্মুলেট করেছেন, এই 31 দফার ফর্মুলেশনে হচ্ছে কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের মূল সূত্র এবং মূল স্তম্ভ। এই স্তম্ভকে কাজে লাগিয়ে আমরা সংঘবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে সত্যিকার অর্থে থাকবে না কোনো অসাম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো জাতিবিভেদ, যে বাংলাদেশ সত্যিকার অর্থে হবে শালীনতার, যে বাংলাদেশ সত্যিকার অর্থে হবে সমতার এবং সহনশীলতার এবং মানবিকতার। সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ আমরা করতে চাই, যে বাংলাদেশ সত্যিকার অর্থেই হবে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যে বাংলাদেশ সত্যিকার অর্থেই হবে 24-এর গণ অভ্যুত্থানের চেতনার বাংলাদেশ। সেই বাংলাদেশটাকে আমরা তৈরি করতে চাই। এজন্য আমি বারবার এলাকাবাসীকে বলে এসেছি, আপনাদেরকে আমি পাশে চাই, সাথে চাই, দোয়া চাই, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা অর্জন করবো ইনশাল্লাহ। যে ভোট পূর্ববর্তী আমরা এলাকায় ঘুরি, কলাকলি থেকে শুরু করে আমরা এমন একটা আন্তরিকতার অভিনয় করি, যখন এই ভোট পরবর্তীতে আমরা কিন্তু সেই কমিটমেন্টগুলো ভুলে গিয়ে আমরা একেবারেই বিচ্ছিন্নতার একটা পরিচয় দিই। এলাকাবাসী থেকে আমাদের কোনো সংযোগ থাকে না। আমি কিছুক্ষণ আগে বললাম, এলাকার সাথে যদি আমার অরিজিন পয়েন্টের সাথে যদি ঘুড়ির যেমন অরিজিনের সাথে সুতা কেটে দিলে ঘুড়ি যেমন মাধ্যাকর্ষণ শক্তির ফলে মুখ থুবড়ে পড়ে যায়, তেমনি যখন আমাদের অরিজিন পয়েন্টের সাথে সুতাটা কেটা হয়, ডিসকানেক্ট হয়, তেমনি ওই নেতা আমার মনে হয় না বেশি দিন সাস্টেইন করবে, সার্ভাইভ করবে। যে আসলে একটা আর্টিকেল পড়েছিলাম যে লিডারশিপ ইজ নট সাচ এ থিং টু বিং দ্য বেস্ট, লিডারশিপ ইজ সাচ এ থিং টু মেক অল পিপুলস এলস বেটার। লিডারশিপ হচ্ছে নিজে ভালো থাকার জন্য নয়, লিডারশিপ হচ্ছে প্রত্যেকে ভালো রাখার নামই হচ্ছে লিডারশিপ। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক, যিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ছিলেন আমাদের নেভিগেটর, যিনি ছিলেন আমাদের সত্যিকার পায়োনিয়ার, যিনি ছিলেন ভিশনারি লিডার, যিনি বাংলাদেশ গড়ার ছিলেন পিছনে কুশলী কারিগর। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি কবির ভাষা বলে এসেছি যে আমি তো সেই পথের পথিক হয়েছি, হাজারো প্রতিকূলতার মাঝে একটি পথেই খুঁজেছি, সেটি হচ্ছে মানব সেবা, সেটি হচ্ছে জনসেবা, সেটি হচ্ছে মানব কল্যাণের জন্য কাজ করে যাওয়া। কাজেই সত্যিকার অর্থে আমি এলাকাবাসীকে মেসেজ দিয়ে এসেছি, আমি এলাকাবাসীর জন্য কাজ করব, আই এম কমিটেড, এবং আমি সেই উন্নয়ন ঘটাবো। আমার কাজেই আমি এলাকাবাসীকে একটি মেসেজ দিই যে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সংঘবদ্ধ হই, আমরা বিচ্ছিন্নতা থেকে, ভেদ বিভেদ থেকে বেরিয়ে এসে আমরা ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে জনাব তারেক রহমানের হাতকে সংঘবদ্ধ করে, শক্তিশালী করে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, সুষম সমাজ, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করব, যেটা সকলে, আমি, আপনি, আমরা প্রত্যেকেই হাসি মুখে, প্রত্যেকেই নিরাপদে নিশ্চিতে বসবাসের মধ্য দিয়ে দুবেলা পেট ভরে খেতে পারবো। সেই বাংলাদেশ আমি চাই।